বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গরুর মাংসটাকে বিভিন্নভাবে রান্না করা হয়। প্রত্যেকটা অঞ্চলেরই একটা স্পেশালিটি থাকে। যেমন চট্টগ্রামের মেজবান, ঢাকার কালাভুনা। তো সবকিছু মিলিয়ে আমি একটা ফিউশন আজকে গরুর মাংসের রান্না করেছি। আম চলুন রেসিপিটা শেয়ার করি। আজকে ১ম এ রান্না করার জন্য আমরা এখানে নিব সরিষার তেল 1/3 কাপের মতো। তেলটা একটু গরম হলে আমরা এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি করা রসুনটা একটু বড়, বড় গোটা করে কাটা এটা এড করে দিলাম। কতটুকু কী পরিমাণে লাগছে সব কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন পেঁয়াজ রসুনটাকে আমরা একটু তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। আর সাথে এড করে দেব গোটা গরম মসলা। এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, একটু জয়ফল, জর্দি খুব সামান্য, সামান্য মশলাই আমরা এখানে এড করেছি। মশলাগুলো ভালো করে পেঁয়াজের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার একটু ঘ্রাণ যখন বের হবে এর মধ্যে আমরা অ্যাড করে দেব মাংসটা। মাংসটা ধুয়ে আগে আমি প্রসেস করে নিয়েছি, কেটে যতটুকু দরকার সাইজ যেরকম হয় রেগুলার কাট করেই নিয়েছি। খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। একটু হাড় চর্বি সহ মাংসটাই নিবেন, তাহলে মাংসটা একটু জুসি হয়, অনেক রান্না করার পরে শক্ত হয়ে যায় না, খেতে ভালো লাগে আমার পার্সোনালি এই ধরনের মাংস। এই মাংসটাকে আমরা একটু পেঁয়াজ আর আস্ত যে গরম মশলার আমরা দিলাম তার মধ্যে একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নেব একটু। মাংসটাকে একটু সময় নিয়ে একটু ভাজবো আমরা, জাস্ট একটু সাদা হয়ে আসা পর্যন্ত। এই যে যখন মাংস থেকে একটু একটু পানি ছেড়ে দেবে আর একটু সাদা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেবো গুঁড়া মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1.5 চা চামচ ব্যবহার করেছি কারণ আমি শেষের দিকে একটু আলু অ্যাড করব, 2টা আলু মাঝারি সাইজের। তো সেই জন্য লবণটা একবারে দিয়ে দিলাম। আপনারা আলু যদি না দিতে চান তাহলে লবণটা অবশ্যই কমিয়ে দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বেসিক যে মশলাগুলো থাকে সেগুলোই অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল আমি আজকে করব সেজন্য 2 চা চামচ দিলাম। আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। এখন এই গুঁড়া মশলার মধ্যে মাংসটাকে আমরা একটু নেড়েচেড়ে সব কিছু একটু মিক্স করে নেব। এই যে গুঁড়া মশলাগুলো আমরা একটু ভালো করে মাংসের সাথে মিক্স করব। আর এই পর্যায়ে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দেব গরম পানি। এটা প্রথমবার কষানোর জন্য আমরা পানি অ্যাড করব। 1 কাপ বা 1.5 কাপের মতো বা 2 কাপও চাইলে দিতে পারেন পানি এখানে অ্যাড করে দেবেন। দিয়ে সব কিছুকে একটু ভালো করে মিক্স করে দেবেন। কারণ যেহেতু আমরা গুঁড়া মশলাগুলো মাংসের উপরে ব্যবহার করেছি, কোথাও দলা জমে না থাকে। এই যে মাংসগুলোর ভালো করে মিক্স করে দেওয়ার পরে আমরা এটাকে ঢেকে রান্না করব। পুরো রান্নাটাই ঢেকে ঢেকে আমরা রান্না করব, তাহলে হবে কি মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে আর একটা জুসিনেস আর সফটনেস থাকবে মাংসের মধ্যে। প্রথম পর্যায়ে যে পানিটা আমরা দিয়েছিলাম ঢেকে ঢেকে আমরা সেটাকে রান্না করে শুকিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল করবেন নিচে যেন লেগে না যায়। এই যে দেখুন একটু একটু পানি আছে, সেই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে ভালো করে এটাকে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার এই পর্যায়ে যখন একদম পানিটা শুকিয়ে যাবে, একটু তেল ভেসে ভেসে উঠবে, তার মধ্যে আমরা সেকেন্ড বার কষানোর জন্য পানি অ্যাড করব। এই যে এখানে আমি বেশ অনেকটা প্রায় 2-3 কাপের মতো পানি এখানে অ্যাড করলাম। কারণ এই যে পানিটা এটার মধ্যেই কিন্তু মাংসটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমরা কিন্তু এখন পর্যন্ত আদা ব্যবহার করিনি। আদাটা আমরা এই কষানোর শেষের দিকে আমরা ব্যবহার করব, আদা আর আলু। এই যে আবারও ঢেকে ঢেকে আমরা আবারও পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এবারও আমাদের দ্বিতীয় পর্যায়ের কষানো প্রায় শেষের দিকে, পানি শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব আদা বাটা। আদা বাটাটা এই সময় দিলে হয় কি খুব ভালো আদার একটা স্মেল মাংসের মধ্যে মিলেমিশে যায়। অনেকে প্রথম ব্যবহার করতে পারেন, কিন্তু আমার পার্সোনালি এভাবে রান্না করাটা পছন্দ। আদা বাটাটা একদম এই যে শেষের দিকে ব্যবহার করা। আদাটাকে একটু ভালো করে মিক্স করে দিয়ে আমরা এটার সাথে অ্যাড করে দেব আলু।
মাঝারি সাইজের 2টা আলু আমি ব্যবহার করেছি। এটা একটু মাখা মাখা টাইপের একটা রান্না হবে, মানে মাংসের ভুনা হবে। তো আপনারা মানে যদি চান একটু গ্রেভি রাখতে মানে গ্রেভি বলতে একটু ঝোল রাখতে পারেন, কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি এই রান্নাটা একটু মাখা মাখা ধরনের হলেই আমার বেশি ভালো লাগে। মানে এটার ঝোলটা অনেক মজা হয়, কিন্তু যদি আপনি অনেক বেশি ঝোল রাখেন তাহলে মানে ওটা একটু পানসে লাগতে পারে। কারণ আমরা শেষের পর্যায়ে যেহেতু বাগার বাগার দিব এই মাংসটার মধ্যে, তো সেই জন্যই একটু মাখা মাখা ধরনের ঝোল হলে খেতে মজা হয়। আলুটাকেও আমরা খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে এখন ফাইনাল ঝোল আমরা দিয়ে দিলাম। এই ঝোলেই হচ্ছে আলু সেদ্ধ হয়ে যাবে, আর মাংসটা আপনার বাকি যে 20% আছে সেটাও মানে সিদ্ধ হয়ে একদম প্রপারলি কুক হয়ে যাবে। ততটুকু পরিমাণে পানি আপনারা এখানে অ্যাড করবেন। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, তাহলে রান্নার মানে স্বাদ অনেক অনেক চেঞ্জ হয়ে যায়। এই যে সব কিছু আমরা মিক্স করে দিলাম, আর এখন মানে আমরা এটাকে ঢাকনা দিব, বাট একদম পুরো ঢেকে দিব না। আগে আমরা যেরকম ঢেকে দিয়েছিলাম সেরকম ঢেকে না দিয়ে যে ঢাকনাটা একটু ফাঁকা করে রাখবেন। সেভাবেই রান্না করতে করতে এই যে ঝোলটা আমরা মানে যতটুকু রাখতে চাই সেই পর্যায়ে নিয়ে নিয়ে এসেছি। এই যে ঝোলটা যখন এতটুকু থাকবে, আমরা চুলাটা একটু কমিয়ে পাশের চুলায় আমরা একটা বাগার দেওয়ার জন্য প্রিপারেশান রেডি করে নিব। এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল আমি গরম করে নিয়ে তার মধ্যে 2টো আস্ত শুকনো মরিচ অ্যাড করে দিলাম। তার সাথে অ্যাড করে দিলাম গোটা গোটা রসুন কয়েকটা, মানে আস্ত টাইপের রসুন, আস্ত বলতে মানে একটু বড় ধরনের যে রসুনগুলো হয় সেটাকে 1 ফালি বা 2 ফালি করে একটু গোটা গোটা করে এটাকে আমরা এটার সাথে মানে রসুন আর মরিচটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যদি আমরা প্রথমেই দিয়ে দিতাম, রসুনটা যেহেতু একটু গোটা করে কাটা, পেঁয়াজ একটু বেশি লাল হয়ে যেত, যেটা আমরা চাচ্ছি না। পুরো জিনিসটাকে কিন্তু আমরা একদম ডালে যে বাগারটা দেই আমরা সেরকম মানে লাল করে ফেলবো না, কিন্তু একটু গোল্ডেন যখন হয়ে আসবে, মরিচের ফ্লেভারটা যখন তেলের মধ্যে অ্যাড হয়ে যাবে, সব কিছু মানে মিলেমিশে এক হয়ে যাবে, সেই পর্যায়ে মানে আমরা এটাকে মাংসের মধ্যে অ্যাড করে দেব। এই দেখুন একটু লাল হয়ে গেছে, মানে এটা কিন্তু একদম বেরেস্তা টাইপ হবে না, একটু লাল হবে। এই যে এখন বাগারটাকে আমরা মাংসের মধ্যে অ্যাড করে দিলাম, তেল সমেত সব কিছু, পেঁয়াজ তারপরে রসুন মরিচ সব কিছু মানে দিয়ে মাংসের মধ্যে আমরা এটাকে ভালো করে মিক্স করে দিব। মানে বাগারের ফ্লেভারটা যেন সম্পূর্ণ মাংসের মধ্যে তারপর আলুর মধ্যে ঝোলের মধ্যে অ্যাড হয়ে যায়। এই জিনিসটা খেতে এতটাই মজা হয়, মানে মাখা মাখা রাখলে মানে ঝোলটা রাখলে আমার মনে হয় যে জিনিসটা অনেক মজা হয়। আর হচ্ছে মানে খুব মাইল্ড মনে হবে, মানে আপনার মনে হবে যে মানে অনেক সময় হয় না মানে ঝোলটা অনেক খেতে আমাদের মনে হয় যে কেমন অনেক তেল মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু এই জিনিসটা সেরকম হবে না। আপনি মানে ঝোলটাকে খুব আরাম করে খেতে পারবেন। আর যেহেতু সরিষার তেল ব্যবহার করেছি আমরা, তো এই ঝোলটা আসলে অনায়াসেই আপনি মানে কোনো চিন্তা ছাড়া খেয়ে নিতে পারবেন। এই যে 5 মিনিট ঢেকে নামিয়ে রেখে আমরা পরিবেশন করে দিলাম। আজকের রেসিপি এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।